আমার বা কারো পিছনে না লাগিয়ে এক দেশে আর অন্য দেশে যুদ্ধ না দিয়ে আগে সূর্যটা ধ্বংস করে দেখাও এবং বিভিন্ন কিছু ধ্বংস করে দেখাও, বিভিন্ন তারা, ব্ল্যাক হোল ইত্যাদি। এগুলোই তোমাদের শক্তি প্রদর্শন। কারণ এর উপর থেকেই কিন্তু হিপনোটিক জাতীয়, রুলিং জাতীয় পরিচালনাটা আসতেছে। তোমরা ওই জায়গায় পৌঁছো, অনর্থকষায় একজন মানুষকে মেরে লাভ কি। এবং বর্তমান বাণী পুরোপুরি সকল জগতের জন্য, কম পার্থন নয়, বেশি পার্থন নয়, যথাযথ আসছেন চলাফেরা করবেন। অন্যথায় পিঠা সমুদ্রের সর্বোচ্চ সৎ চলবেন, মনস্থির করুন, সকল ধরনের শক্তি লাভ হয়ে যাবে আপনার মধ্যে। তাতে সকল কিতাব বিশেষ কিছু শক্তি লাভের দিকে নির্দেশনা দিয়েছে, যেমন ইসমে আজম, চক্ষুলা, বিভিন্ন সজাগ শক্তি, তৃতীয় নয়ন শক্তি। এইসব লাভের উপায়গুলা এক্সপ্লোর করে না কেন, সবার মুখোমুখি হয় না কেন, ওগুলো এড়িয়ে যায় কেন, ধর্মচারগুলো লেকচারগুলো যারা লেকচার দিচ্ছি, এটাই আমার প্রশ্ন।